যে ব্যক্তি তার জীবকে সংবরণ করে রেখেছে, অমৃত রসকে আটকে রাখতে পারে, সেই ব্যক্তির মুখ থেকে যে কথা নিঃসৃত হবে সেই কথা সত্যি তো হবেই, এবং সেই কথা প্রকৃতি নিজেও মানতে বাধ্য হয়। রাধে রাধে, সকলকে ডালিয়া রেইকি ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেন আমাদের শরীর ভেঙে যায়, কেন আমরা অসুস্থ থাকি। অনেকে অল্প বয়সেও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। জানেন কি, বেশি কথা বলার ফলে কিডনির রোগ হয়। এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান, কোনো গল্প নয়। আরও অনেক বিষয় থাকে। বয়সের সঙ্গে সঙ্গে কিভাবে গ্ল্যামার নষ্ট হয়, কিভাবে আমাদের চুল, চোখ এগুলি সব নষ্ট হতে থাকে, এগুলি সব জানতে পারবেন। শুধুমাত্র একটি টেকনিক যদি আপনারা করতে পারেন, তাহলে দীর্ঘদিন ধরে আপনারা এই জিনিসগুলোকে বজায় রাখতে পারবেন, এবং সেই সঙ্গে নিজের গ্ল্যামারও আপনারা ধরে রাখতে পারবেন। দেখুন, বাইরে থেকে তো আমরা অনেক কিছু কসমেটিক্স কিনে লাগাই, ওটা সাময়িক একটু সুন্দর দেখায়, কিন্তু যদি ভিতর থেকে আমাদের গ্ল্যামার বেরিয়ে আসে, চির যৌবন থাকা, যেটা চামড়ায় ভাঁজ পড়বে না, চামড়া তরতাজা থাকবে, এটা যদি থাকে, এর মতো গ্ল্যামার আর অন্য কিছু দিতে পারে না। বরঞ্চ বাইরে থেকে কিছু লাগাবার ফলে আমাদের কিন্তু চামড়াগুলো ধীরে ধীরে ক্ষতি হতে থাকে। তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কত ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আর যারা অলরেডি অসুখে পড়ে গেছেন, শরীর ভেঙে গেছে, রাতে ঘুম হয় না, শরীরে একটা অস্বস্তি ভাব, সব কিছু থেকে মুক্ত হতে পারবেন শুধু এই টেকনিকটি করে। হ্যাঁ, টেকনিকটি কি সেটি আপনাদের কিন্তু শিখতে হবে। তার জন্য ভিডিওটি খুব মন দিয়ে আপনাদের দেখতেও হবে। আজকের ভিডিওতে বলবো যে আমাদের শরীরের যে কোনো ভাবনা আমাদের জীবকে কিন্তু কম্পিত করে, জীবে কম্পন হয়। আমরা যখন কথা বলি তখনও আমাদের জিভে কম্পন হয়, আমরা যদি কিছু ভাবি তখনও কিন্তু আমাদের জিভে কম্পন হয়। এখন জিভের কম্পন কিভাবে বন্ধ করা যায়? জিভের কম্পন যখনই বন্ধ হবে তখনই কিন্তু আমাদের মনও শান্ত হবে। আর মন শান্ত হলে কি কি লাভ হয় সেটা আপনারা ইতিমধ্যে জানেন। মন শান্ত হলে আমরা সব কিছু পেতে পারি। মনুষ্য জীবনে প্রথম সূচনা হয় কিন্তু জিভ দিয়ে। আপনারা খেয়াল করে দেখবেন, বাচ্চারা কিন্তু প্রথমেই জিভ দিয়ে সব কিছু খোঁজার চেষ্টা করে। ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চেতনা আসে এবং তারা এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটাতে পারে। এই জিভকে আমরা যদি রিল্যাক্স দিতে পারি, তাহলে আমাদের ভেগাস নার্ভ কিন্তু কাজ করতে সক্ষম হয়। আর জীবকে স্থির করতে পারলেই আমাদের মনও শান্ত হয়ে যায়। মনের ভেতর যত ঝড় থাকে, যত ফ্রাস্ট্রেশন থাকে, এগুলি সব ধীরে ধীরে শান্ত হয়ে আসে। এই যে জীবকে স্থির করা, এখান থেকেই কিন্তু চলে আসছে খেচুড়ি মুদ্রার কথা। খেচুড়ি মুদ্রা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। খে মানে হচ্ছে আকাশ, আর চড়ি, চড়ি মানে হচ্ছে বিচরণ করা। তার মানে খেচুড়ি কথাটার অর্থ হচ্ছে আকাশে বিচরণ করা, যেটা সাধকদের একটা সীমাবদ্ধতা থেকে তাদেরকে মুক্ত আকাশের দিকে বার করে নিয়ে যায়। তারা তাদের দেহ ছেড়ে অনন্ত আকাশে বিচরণ করতে পারেন। এখন এই রহস্যটা আপনারা আগে জেনে নিন। রহস্যটা হচ্ছে আমাদের সহস্রার চক্র। এই সহস্রা চক্রকে পাইনিয়াল গ্ল্যান্ড বলা হয় ডাক্তারি ভাষায়। এই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে ক্রমাগত এক ধরনের রস নির্গত হয়। বেদে এই রসকে বলা হয় সোমরস, আর তন্ত্রে এই রসকে বলা হয় অমৃত, এবং সিদ্ধ যোগীরা নাম দিয়েছেন মহাসুখ। এর মতো সুখ পৃথিবীতে আর হয় না। আমাদের সাধারণ শরীরে কি হয়, এই রস তো ক্রমাগত নির্গত হচ্ছে, কিন্তু মধ্যাকর্ষণ টানের জন্য এই রস আমাদের গলায় চলে আসে। গলা থেকে এই রস চলে যায় মণিপুরে, আর মণিপুরে সব সময় আগুন জ্বলছে। আপনারা তো জানেন জঠরাগ্নি বলে, খিদে পেলে বলে না পেটে আগুন জ্বলছে। তার মানে এই মণিপুরে সব সময় আগুন জ্বলছেই। আর এই যে রসটা সহস্রা থেকে নেবে গলায় আসছে, গলা থেকে নেবে মণিপুরে আসছে, মণিপুরে আসার সঙ্গে সঙ্গে রসটা ওই আগুনে পুড়ে যাচ্ছে। এই আগুনে রসটা পুড়ে যাওয়া মানেই হচ্ছে আমার জীবনী শক্তি পুড়ে যাচ্ছে। এইরকম প্রতি মুহূর্তে আমাদের জীবনী শক্তি পুড়েই যাচ্ছে, ক্রমাগত পুড়ে যাচ্ছে। যার জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানান রকম প্রবলেম হচ্ছে, আমরা বুড়িয়ে যাচ্ছি, আমাদের জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছি। এই কারণেই মানুষ বয়সকালে শক্তিহীন হয়ে পড়ে। যদি আমরা এই টেকনিকটা করতে পারি, তাহলে বয়স হলেও কিন্তু মানুষ শক্তিহীন হবে না,
ঠিক আগেকার দিনের সাধকদের মতো তাদের কাছে এই টেকনিক জানা ছিল। যেমনভাবে হোক ওই রসকে কিন্তু আটকাতে হবে। যখনই আমরা ওই রসটিকে আটকে ফেলতে পারবো, তখনই ওই রসটি আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে আর শরীরকে গ্রোথ এনে দেবে, মানে শক্তি যোগান দিয়েই যাবে, শক্তি যোগান দিয়েই যাবে। আমরা দুর্বল হবই না, আমরা বুড়ো হবই না। এটাই হচ্ছে সাধকদের টেকনিক। তারা দীর্ঘ বছর ধরে বেঁচে থাকতে পারেন এবং খুব শক্ত সামর্থ্যভাবে বেঁচে থাকতে পারেন। এখন বলবেন খেচুড়ি মুদ্রা কি? খেচুড়ি মুদ্রা হচ্ছে জিভটাকে উল্টো করে, আমাদের আলজিভ একটা আছে দেখবেন মুখের ভেতর একদম শেষ প্রান্তে গলার কাছাকাছি আলজিভ বলে একটা ছোট্ট মতো জিভের মতো আছে, ওর পাশে একটা ফুটো আছে। ওই ফুটোটার মধ্যে জিভটাকে উল্টো করে জিভের ডগাটা যদি টাচ করিয়ে দেওয়া যায়, তাহলে এই অমৃত রস কিন্তু আর গলাতেও আসতে পারে না। এই অমৃত রস ওখান থেকেই ডিভাইড হতে শুরু করে, সারা বডিতে ছড়িয়ে যায় এবং বডির মধ্যে অফুরন্ত শক্তি দেয়, অফুরন্ত লাবণ্য দেয়, অফুরন্ত এনার্জি দিতে সাহায্য করে। খেচুড়ি মুদ্রা সবাই হয়তো করতে পারবেন না, চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু মৌন তো থাকতে পারবেন। মৌন থাকলেও কিন্তু জিভের কম্পন থামানো যায়। যে ব্যক্তির জিভের কম্পন যত বেশি থেমে থাকে, সেই ব্যক্তির মধ্যে আলাদা একটা পার্সোনালিটি গড়ে ওঠে এবং আলাদা শক্তি গড়ে ওঠে। যে মানুষ আনাড়ি কোনো কথা বলে না, অপরের নিন্দার ঝড় তোলে না, অপরকে দোষারোপ করে না এবং নিজের রাগ সংবরণ করতে পারে, সেই ব্যক্তির মুখ থেকে যে কথা বেরোয় সেই কথা প্রকৃতি নিজেও মানতে বাধ্য হয়। সেই ব্যক্তি যে কথা বলবে সেই কথা কিন্তু সঠিক হবে। এটাই হচ্ছে এই টেকনিকের একটা মহান গুণ। এই গুণের অধিপতি হওয়া আমাদের সবার পক্ষে হয় না। আমরা অনেক কথা বলি, আমরা অপরকে দোষারোপ করি, ঝগড়া করি, চিৎকার চেঁচামেচি করি, রাগ করি, এগুলো তো করি। সারাদিনে এত অপ্রয়োজনীয় কথা আমরা বলি। এই অপ্রয়োজনীয় কথাগুলি, এই ভাইব্রেশনগুলি আমাদের কিডনির শক্তিকে কিন্তু শোষণ করে। এই কারণেই বলা হয় যিনি বেশি কথা বলেন তিনি কিন্তু খুব দ্রুত কিডনির রোগে পড়েন। এটাই রিসার্চ করে দেখা গেছে। এবং এই বেশি কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অনেক শক্তি ক্ষয় হয়ে যায়, যে কথাগুলি যদি অপ্রয়োজনীয় হয়। এখন অনেকে প্রয়োজনের কথা বলে, যেগুলি আমাদের শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার জন্য কথা বলা, ভালো কথা, সেগুলোতে কিন্তু এই জিনিসটা হয় না। কিন্তু অপ্রয়োজনীয় কথা, মিথ্যে কথা, তর্ক করা, ঝগড়া করা, রাগ করা, এগুলোর থেকে আমাদের শক্তি কিন্তু প্রচুর ক্ষয় হয়। পরবর্তীকালে আমরা যদি কোনো কথা বলি, সেই কথার কিন্তু কোনো মূল্য থাকে না, মানে প্রকৃতি মূল্য দেয় না। কিন্তু যে ব্যক্তি তার জীবকে সংবরণ করে রেখেছে, মৌন থাকে অথবা ওই অমৃত রসকে আটকে রাখতে পারে, সেই ব্যক্তির মুখ থেকে যে কথা নিঃসৃত হবে সেই কথা সত্যি তো হবেই এবং সেই কথা প্রকৃতি নিজেও মানতে বাধ্য হয়। যেমন ধরুন আগেকার দিনে অনেক সাধক ছিল না, বৃষ্টি পড়ছে বৃষ্টি বন্ধ করে দিতে পারতো, বা খরা হচ্ছে বৃষ্টি আনতে পারতো, জলের ঢেউ থামিয়ে দিতে পারতো। এগুলো প্রকৃতি শুনতো, এগুলো কিন্তু একটাও ফেক কথা নয়, সবগুলো কিন্তু সত্যি কথা। সেই শক্তি ওই ব্যক্তিকেই অর্জন করতে হবে। আর অর্জন করতে গেলে আমাদের জীবকে সংবরণ করতে হবে। সংবরণ মানে জিভের কম্পন থামাতে হবে, আর জিভের কম্পন থামাতে গেলে আমাদের মৌন থাকতে হবে, আর নইলে আমাদের খেচুড়ি মুদ্রা অভ্যাস করতে হবে। একবার আপনারা ট্রাই করে দেখুন। যারা অসুস্থ হয়ে পড়েছেন বা চাইছেন আমি দীর্ঘদিন ভালো থাকবো, বেঁচে থাকবো, খেচুড়ি মুদ্রাটা অভ্যাস করুন। আমি প্রত্যেককে বলবো জিভটাকে উল্টে দিয়ে ওই টাগরার কাছে যে ফুটোটা আছে ওইখান অবধি পৌঁছবার চেষ্টা করুন। যদি এটা না পারেন তাহলে চুপ থাকুন, মৌন থাকুন, তাতেও আপনাদের কিন্তু কাজ হবে। সহস্রার চক্র থেকে অবিরাম ধারায় যে অমৃত রস প্রবাহিত হচ্ছে, সেই অমৃত রস যেন আমাদের মণিপুরে এসে পুড়ে না যায়, এই ব্যবস্থাটা করতে পারলেই কিন্তু আমরা আবার আমাদের সমস্ত নার্ভগুলোকে রিজেনারেট করতে পারবো, শক্তি অর্জন করতে পারবো, গ্ল্যামার ফিরে পাবো। সব কিছু আমাদের দ্বারা সম্ভব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই টেকনিকটি অভ্যাস করবেন অবশ্যই কমেন্টসে আমাকে লিখে জানাবেন।
আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং যেগুলো আমি শিখিয়ে থাকি, আমার ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন। এগুলি যদি আপনারা শিখতে চান তাহলে ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, রাধে রাধে।